Hello dears, myself Bishwajit and you are watching BK Teacher English channel. তো নতুন করে যারা ইংরেজি রিডিং ও বানান শেখা শুরু করেছো তারা যে ফার্স্ট ভুল একটা করে সেটা হলো তারা এভাবে কিছুটা রিডিং শেখা শুরু করে, যেমন টিতে পড়ে ট, এসতে স, এভাবে তারা কিন্তু রিডিং শেখাটা শুরু করে। বাট এখানে বিষয় কিছু জানতে হবে, যেমন টি কখনো ট এর পাশাপাশি কখনো তালব্য স কখনো চ হিসেবে উচ্চারিত হয়, এস কখনো স কখনো বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়। এরকম যে কিছু কিছু বিশেষ কনসোনেন্ট রয়েছে সেগুলো ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে। তো ঠিক সেভাবেই আজকের এই ক্লাসে আমরা দেখব টি কখন ট, কখন তালব্য স, কখন চ হিসেবে উচ্চারিত হয় এবং কেন হয়। জাস্ট দুটো রুলস আমরা শিখব, দেন এই বিষয়টা সারা জীবনের জন্য কিন্তু আমাদের মনে গেঁথে যাবে। সো লেটস বিগিন। তো ফার্স্ট আমরা দেখব টি কখন চ হিসেবে উচ্চারিত হয়। তো এখানে আমরা দেখতে পারছি যে একটা প্যাটার্ন টি ইউ আর ই এর সাউন্ড হবে চার। অর্থাৎ যদি কোনো শব্দে টি ইউ আর ই পাশাপাশি থাকে তাহলে কিন্তু তার উচ্চারণ করব আমরা চার। অতএব এখানে কিন্তু টি চ হিসেবে উচ্চারিত। বুঝতে পারছো না তো? একটু ওয়েট করো, শব্দ কিছু দেখো, অবশ্যই বুঝতে পারবে। যেমন এখানে ফার্স্ট একটা আমি শব্দ নিয়েছি, খুবই ইজি অ্যান্ড পরিচিত শব্দ। শুরুর দিকে পরিচিত শব্দ দিয়ে করলে আমরা বিষয়টা খুব সহজেই ক্যাপচার করে নিতে পারি। যেমন শব্দটা আছে কি পিকচার, পিআইসি, পিক, টি ইউ আর ই, চার, দুটো পার্ট, পিক চার, পিকচার। তো এখানে কিন্তু টি ইউ আর ই পাশাপাশি আছে। এখানে এটাই আমাদের বুঝতে হবে যে টি ইউ আর ই যেহেতু পাশাপাশি আছে তাহলে এর উচ্চারণটা এখানে হবে চার। অর্থাৎ টি এখানে চ হিসেবে উচ্চারিত, পিক চার। আরও ফার্দার শব্দগুলো দেখো, ক্লিয়ার হবে বিষয়টা। নেক্সট ক্রিয়েচার, CREA, ক্রিয়ে, TURE চার, ক্রিয়েচার, ক্রিয়েচার। সো এখানে কিন্তু CREA এটা প্যাটার্ন ওয়াইজ সাউন্ড ক্রিয়েট করে, ক্রিয়ে, ক্রিয়ে। এরকম আরও অনেক শব্দ আছে, যখন টি এর শর্ট সাউন্ড দেখব বিষয়টা আরও ভালো করে বুঝবো। তো এখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে টি এর সাউন্ড। ওকে, তো এখানে দেখছি TURE এটাও প্যাটার্ন যার উচ্চারণটা চার, অর্থাৎ টি কিন্তু এখানে চ হিসেবে উচ্চারিত। অতএব মোট যে কথা সেটা হচ্ছে TURE থাকলেই সেটা চার সাউন্ড হবে, টি এখানে চ হিসেবে উচ্চারিত। নেক্সট শব্দ ফ্র্যাকচার, FRAC, ফ্র্যাক, এটা একটা পার্ট, ফ্র্যাক, TURE চার, ফ্র্যাকচার, ফ্র্যাকচার, ফ্র্যাকচার। নেক্সট শব্দ, এটাকেও প্রথমে ভেঙে নিই পার্ট ওয়াইজ। প্রথমে পার্ট CUL, কাল, তারপরে পার্ট TURE চার, কালচার, কালচার। ওকে, তো এখানেও কিন্তু TURE চার প্যাটার্ন, আর এখানে টি চ হিসেবে উচ্চারিত, CUL কাল, TURE চার, কালচার, কালচার। হ্যাঁ, এখানে বিশেষ একটা কথা দেখো, এখানে কিন্তু তোমাদের ভাওয়েলের যে ডিফারেন্ট সাউন্ড রয়েছে, শর্ট সাউন্ড, লং সাউন্ড, সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে না। এগুলো আগে শেখানো হয়েছে, তোমরা লাস্ট ভিডিওগুলো দেখো। আর যদি এরপরও সমস্যা থেকে থাকে কমেন্ট করো, আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। তো কালচারের পর নতুন শব্দ অ্যাডভেঞ্চার, এটাকেও আমরা কিন্তু ভেঙে ভেঙে পড়তে পারি, AD, VEN, ভেন, TURE চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। তো এখানেও কিন্তু TURE পাশাপাশি আছে, অর্থাৎ এখানে এটা চার প্যাটার্ন। তো এখানে টি এর উচ্চারণটা চয়ের মতো, অ্যাডভেঞ্চার। নেক্সট এরকম আরও শব্দ আছে, ফার্দার কিছু শব্দ দেখে নাও, কাজেই আসবে। যেমন ক্যাপচার, CAP, ক্যাপ, TURE চার, ক্যাপ চার, ক্যাপচার, ক্যাপচার। লেকচার, LEC, লেক, TURE চার, লেকচার, লেকচার। ওকে, সো এই কয়েকটি শব্দ দেখে আমরা বুঝতে পারছি যে টি কখন চ হিসেবে উচ্চারিত হবে, কখন হবে। সেটার উত্তর একটাই, যে যখন TURE পাশাপাশি থাকবে তখন কিন্তু এটার উচ্চারণটা চার হবে। অতএব এখানে টি চ হিসেবে উচ্চারিত। নেক্সট আমরা দেখব টি কখন তালব্য স হিসেবে উচ্চারিত হয়। এটাও প্যাটার্ন ওয়াইজ সাউন্ড ক্রিয়েট করে। যেমন TION, এর উচ্চারণটা হয় শান। দেখো, স্বর্ণয় আর সান্নয় মাঝামাঝি সাউন্ড, শান। শব্দগুলো দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেমন TION, শান। ওকে, সো এখানে ফার্স্ট শব্দ AC, এক, TION, শান, অ্যাকশন, অ্যাকশন। AC, এক,
TION শান। তো এখানে কিন্তু TION একটা প্যাটার্ন, শান উচ্চারণ করে এবং টি এখানে তালব্য স হিসেবে উচ্চারিত, অ্যাকশন। নেক্সট শব্দ ক্রিয়েশন, CREA, ক্রিয়ে, TION শান, ক্রিয়েশন, ক্রিয়েশন। ওকে, তো এর আগে যেমন দেখেছি ক্রিয়েচার শব্দটাতে CREA ক্রিয়ে হিসেবে উচ্চারিত হয়েছিল, ক্রিয়ে। তো ঠিক সেভাবে এখানে কিন্তু CREA ক্রিয়ে হিসেবে উচ্চারিত, ক্রিয়েশন, ক্রিয়েশন, ক্রিয়েশন। নেক্সট ক্যাপশন, CAP, ক্যাপ, TION শান, ক্যাপশন, ক্যাপশন। তো এখানেও TION এটা একটা প্যাটার্ন যার উচ্চারণটা শান হয়, তো এখানে টি স হিসেবে উচ্চারিত। নেক্সট একটা শব্দ সলিউশন। তো এই শব্দটার উচ্চারণটা অনেকেই ভুল করে, এটাকে বলে সলিউশন, সলিউশন। তো এটা সলিউশন নয়, উচ্চারণটা ভালো করে শোনো। সলিউশন, সলিউশন, সলিউশন। কারণ কি এখানে SO LU লিউ, লিউ, TION শান, সলিউশন। তো এখানে কিন্তু টি স হিসেবে উচ্চারিত, কারণ এখানে প্যাটার্ন কাজ করছে। প্রত্যেকটাই সেম ব্যাপার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, খুবই সহজ বিষয়, অবশ্যই বোঝা দরকার। তো সলিউশন। এবার এখানে আরেকটা শব্দ আমরা দেখব লোকেশন, LO, লো, CAK, লো, কে, TION শান, লোকেশন, লোকেশন। তো এখানে আমরা দেখতে পারছি যে TION যদি পাশাপাশি থাকে তাহলে সেখানে কিন্তু TION এর উচ্চারণটা শান হয়, অতএব এই ক্ষেত্রে টি স হিসেবে উচ্চারিত। সো এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিংয়ে খুবই দুর্বল, মানে ভিডিও দেখে বুঝতে পারছো না, তো সেক্ষেত্রে তোমরা অনলাইন ক্লাস করতে পারো। আমি কিন্তু অনলাইনে ক্লাস করাই, সেখানে সরাসরি তোমরা আমার সাথে কথা বলে আমার সাথে ইংরেজি রিডিং ও বানানটা শিখতে পারবে। এর জন্য তোমার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এখন অ্যাডমিশন চলছে, তো যোগাযোগ করো, ওখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক তোমরা অবশ্যই পাবে। সো নেক্সট আমরা দেখব টি কখন ট হিসেবে উচ্চারিত হয়। তো আমরা দেখেছি টি স এবং চ কখন কখন সাউন্ড ক্রিয়েট করে, কখন স কখন চ। এখন আমাদের দেখতে হবে টি কখন ট হিসেবে উচ্চারিত হয়। তো এটা কিন্তু এর প্রধান সাউন্ড বা মেইন সাউন্ড। টি উপরের যে দুটো নিয়ম বলেছিলাম, TURE 4 এবং TION শান, এই প্যাটার্ন দুটো বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে টি ট হিসেবে উচ্চারিত হবে। শব্দগুলো দেখো, যেমন TOP টপ, TREE ট্রি, TAR টার, GET গেট। তো এটা টার্গেট, মানে টপ, ট্রি, টার্গেট, প্রত্যেকটিতে কিন্তু টি ট হিসেবে উচ্চারিত। এরকম হাজারো শব্দ রয়েছে যেগুলোতে টি ট হিসেবে উচ্চারিত। মানে TURE 4 প্যাটার্ন এবং TION শান প্যাটার্ন বাদ দিয়েই যে কোনো শব্দে টি ট হিসেবে উচ্চারিত হবে, এটাই কিন্তু এর নিয়ম, বা এটা আমাদের প্রধান সাউন্ড। এটা নিয়ম নয়, জাস্ট আমরা জানি টিতে ট, এটা এর প্রধান সাউন্ড। সো এটা কিন্তু ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবো পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।